পরবর্তী প্রশ্ন করেছেন, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে কি শহীদ? আমার ভাই কিছুক্ষণ বেঁচে ছিল, জ্ঞান ছিল, হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দেখুন, হাদমা যদি হয়, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট সাধারণত কোনো কিছু গায়ের উপরে পড়ে মারা যায়, সাধারণত এরকমই হয়, ভেঙে পড়ে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে শহীদের মর্যাদার অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং যদি কোনো কেউ এরকম হাদমের ভিতরে পড়ে, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টে সাধারণত এরকম কিছু এসে উপরে পড়ে, অ্যাক্সিডেন্টে এরকম চাপা পড়ে মারা যায়, এদেরকে ইনশাআল্লাহ শহীদের মর্যাদার মধ্যে সে পাবে। কিছুক্ষণ জ্ঞান থাকা, বেঁচে থাকা, হাসপাতালে যাওয়া এটার বিরোধী নয়, থাকলেও তিনি শহীদের মর্যাদা পাবেন। তবে মনে রাখবেন, শহীদের মর্যাদা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি ঈমানের উপর ছিল, তাওহীদের উপর ছিল। যে ব্যক্তি তাওহীদ ছিল না, সে ব্যক্তি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে না। এই জন্য হিন্দু বৌদ্ধরা পাবে না, খ্রিস্টান ইহুদিরা পাবে না, পাবে ইমানদার হইতে, পাক্কা ইমানদার হইতে হবে। শিরিক, যে ব্যক্তি শিরকের মধ্যে আছে সে ব্যক্তি যত রকমের কিছুই করুক না কেন, শহীদ তো দূরের কথা, কিছুই পাবে না, কোনো মর্যাদাই পাবে না, জান্নাতের কাছেও যেতে পারবে না, জাহান্নামের তার একমাত্র ঠিকানা হয়ে যাবে। এই জন্য আমার সারা জীবনের পুঁজি হচ্ছে তাওহীদ। এই তাওহীদটা প্রচার করেন, এই তাওহীদটাকে লালন করেন, তাওহীদটাকে আপনি ধারণ করেন, তাওহীদ নিয়ে সারা জীবন কাটান। মরে গেলেও তাওহীদ নিয়ে মরেন, বেঁচে থাকলেও তাওহীদ নিয়ে বেঁচে থাকুন, তাহলে আপনার সেটা কাজে লাগবে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেও আপনি শহীদের মর্যাদা ইনশাআল্লাহ পাবেন।